আমি মনে করি একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। মাজারটা একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে এবং মানে আমাকে এটা বলতে হবে যে আগামীতে যে ডিসি আমাদের সিলেটে আসবেন উনি শুধু মাজার না, আমাদের বিআরটিসি আছে সেটাও দেখতে হবে, আমাদের পাসপোর্ট যে আছে সেই পাসপোর্ট সাইটটা আমাদেরকে দেখতে হবে এবং এই যে কি ওই যে পাথর খুনি না কি কি আছে সেগুলোও দেখতে হবে। শুধু এক মাজার নিয়ে হলে হবে না, সবগুলা কিন্তু মুখোশ উন্মোচন করতে হবে, কারণ এগুলোর মধ্যে সবসময় একটা বাটাবাটি সিস্টেম চলে। রাজনীতির যখনই রাজনীতির ঋতু পরিবর্তন হয় তখন কিন্তু দেখবেন নতুন নতুন অধ্যায় শুরু হয়, নতুন কিছু নেতৃত্ব যায় এই যে বাগবাটির মধ্যে, এটা আমি বিশ্বাস করি। তবে আমি বলবো মাজারের ইস্যুটা নিয়ে, যেহেতু এটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু এবং ডিসি সাহেব যেটা করেছেন অবশ্যই ভালো কাজ করেছেন এবং এর জবাবদেহি আমাদের প্রিভিয়াসলি আপনারা যদি দেখেন এই যে এই মাজারটা কিন্তু পড়ছে মেট্রোর ভিতরে, মানে এটাকে আমরা বলি সিটি কর্পোরেশনের ভিতরে। আমাদের এর আগেও তো অনেক মেয়ররা ছিলেন, ভবিষ্যতে মেয়ররা আসবেন, জবাবদেহি কিন্তু এগুলা কিন্তু করতে হবে, এগুলা কিন্তু জবাবদেহির মধ্যে থাকতে হবে। এর আগের আমাদের যে সম্মানিত যে মেয়ররা ছিলেন আমি জানি না ওনারা কী অবদান রেখেছেন, আগামীতে যে এই সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবেন ওনাকে বুঝতে হবে এই মাজার ইস্যুটা একটা সেন্সিটিভ ইস্যু, এটাকে কিন্তু ওনাদের সামনে রাখতে হবে।